হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরি ভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একদম কম মশলায় আলু দিয়ে শিম চচ্চড়ির রেসিপি শেয়ার করব। গরম গরম ভাতে কিন্তু এই শিম চচ্চড়িটা ভীষণ ভালো লাগে। রেসিপি শুরুর আগে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। আলু দিয়ে শিম চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম মতো শিম নিয়ে নিয়েছি। আর শিমের দুই মাথাটা এরকমভাবে বাদ দিয়ে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। আর এক একটা শিমকে আমি 4 টুকরো করে নিচ্ছি। এই রেসিপিটার জন্য শিমটা একটু ছোটো ছোটো করেই কাটতে হবে। আর আমি কিন্তু এই রেসিপিটা একদম কম মশলাতেই আজকে আমি রান্নাটা করব। আর শিমগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর একটা আলু নিয়েছি বড় সাইজের, এরকম ছোটো ছোটো ডুমো করে কেটে। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিলাম। আমি রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। আর প্রথমেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে আলুগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ না আলুটাতে লাল লাল কালার চলে আসে। তো 4 থেকে 5 মিনিট পর্যন্ত সময় একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই আলুতে এরকম সুন্দর একটা কালার চলে আসবে। আর তারপরে আমি আলুগুলোকে একে একে তুলে নেব। তো অবশ্যই করে আলুগুলো তোলার সময় কড়াইয়ের ধারে একটু ধরে নিতে হবে, যাতে এক্সট্রা তেলটা কড়াইতেই থেকে যায়। তো আমি এরকমভাবে ধরে ধরে একে একে সব আলুগুলোই তুলে নিচ্ছি। আর আলুগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এরপর যে তেলটা আছে তাতেই আমি বাকি রান্নাটা করব। তার জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে ফোড়ন। আর ফোড়নটা 1 মিনিট মতো একটু নেড়ে নিচ্ছি। ফোড়নটা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমগুলো। আর শিমগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে তারপরে কেটেছি। আর তারপর শিমগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। আর শিমগুলো ভাজার সময় হাই টু মিডিয়াম ফ্লেমে দিয়ে আবার মাঝে মাঝে লো ফ্লেমে দিয়েও নেড়ে চেড়ে ভাজতে হবে। আমি 6টার মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা অবশ্যই স্বাদ মতো দেবেন। আর কাঁচা লঙ্কাটার সাথে একসাথেই শিমগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না শিমের গায়ে একটা লাল দাগ আসে। তো শিমের গায়ে সুন্দর একটা লাল দাগ আসা অবধি এরকমভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণ। আর 1/3 চা চামচ মানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ। আর লবণ আর হলুদটা দিয়েও শিমের সাথে একটু নেড়ে চেড়ে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও আর একটু নেড়ে চেড়ে 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর কিছুই মশলা এই রান্নাটায় লাগবে না, ব্যাস জল দিয়ে দিয়েই হয়ে যাবে। আমি এখানে 1/2 কাপ পরিমাণে জল দিয়েছি। আর নেড়ে চেড়ে সমস্ত কিছু জলের সাথে মিশিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। জলটা যখন ফুটে উঠতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব। দেখুন জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছি। এরপর ঢাকাটা চাপা দিয়ে দিলাম। আর ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা একটু খুলে দেখে নিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি রান্নাটা সব কিছু ঠিকঠাক সেদ্ধ হচ্ছে কিনা বা তলা থেকে ধরে যাচ্ছে কিনা, তার জন্য একটু দেখে নিচ্ছি। আবারও নেড়ে চেড়ে দিয়ে আবারও একটু ঢাকা চাপা দিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। মোটামুটি 10 থেকে 12 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করলেই আলু বা শিম সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। এই রান্নাটা কিন্তু একটু ঝাল মিষ্টি স্বাদ হবে, তাই চিনিটা অবশ্যই দিতে হবে। আর তারপর দিয়েছি বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা। এখানে 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা আমি অ্যাড করেছি। আর সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একদম শুকনো শুকনো করে নেব। গ্রেভিটা পুরো টানিয়ে নেব। গ্রেভিটা শুকনো হয়ে গেলে এই রেসিপিটা বেশি ভালো লাগে, তবে আপনারা যদি চান তাহলে একটু গ্রেভি রাখতে পারেন। এটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। তাছাড়া ডালের সাথে সাইড ডিশ হিসেবেও এটা ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগে। তো একেবারে গ্রেভিটা শুকিয়ে গেছে আর আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। 10 মিনিট ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করব। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন
তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাকে পরবর্তীকালে চ্যানেলে যখন কোনো নতুন রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।